Like, share, subscribe, and press the bell icon to never miss an update from Just News. Yes, a warm welcome to all my esteemed guests only at Just News Talking Straight with Sandeep. So আজকে তিনজনই কিন্তু আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি থেকে আছে। তো আমি ভাবছি একটা ছোট্ট গান এই সময় যেটা হয় বা এই সময় যেমন মানুষের যেরকম মন আছে, তো সবাইকে ডেডিকেট করে একটা ছোট্ট গান গাইবো। বেশি লাইন গাইবো না, আমি জানি আমি গায়ক নই, একটারই ভালো, তাও আমি একটা ছোট্ট গান গাওয়ার একটা সাহস করি। खुदा मुझको बता तू रहता कहाँ, क्या तेरा पता। हम तो यहाँ पे मुसाफिर हैं जो ढूंढे अपनी मंजिल का पता। है खुदा मुझको बता तू रहता कहाँ, क्या तेरा पता। हम तो यहाँ पे मुसाफिर हैं जो ढूंढे अपनी मंजिल का पता। আমি গাইতে পারি না, তবু চেষ্টা করলাম। সত্যি এই সময় দাঁড়িয়ে ভালো গেছো। সত্যি আমি জানতাম না এতটা ভালো গাও। ইনফ্যাক্ট গাও জানি না, আমি ভালো গাইতে পারি না, আমি চেষ্টা করি। আগে আমার একটা ব্যান্ড ছিল, অভিনয়ের আগে আমি ব্যান্ডে একটা, ওই জন্য আমার সঙ্গে উপল দা বলো, গাবু দা বলো, যারা চন্দ্রবিন্দু বা আমাদের রূপম দা বলো, সবার পরিচয়, বিকজ ব্যান্ড থেকেই আমার শুরু স্টেজ পারফরমেন্স। তো সেটা অনেকজনই জানে না, তো আজকে এখান থেকে জানাতে পারলাম। তো গানটা ভালো লাগে, গানটা ভালো লাগে, তো তাই জন্য আর এই সময় এই গানটা খুব দরকার। আমি বিশ্বাস করি যে ভগবানই আমাদেরকে দিক দেখাতে পারবে। আমরা কিন্তু সবাই জানি না যে কি জায়গায় আমরা পরবর্তীকালে যাচ্ছি। তো আজকে সত্যি আই এম রিয়েলি গ্রেটফুল দ্যাট we have three really important guests with us and I'm honored that they have joined me only at Just News Talking Straight with Sandeep. আমি সবাইকে ইন্ট্রোডিউস করাবো, বাট বিফোর দ্যাট আই নিড টু সে হোয়াট ইজ দ্য টপিক, ডিসকাশনের টপিক কি। এখন তো আমরা আনলকে আছি, আনলক হয়ে গেছে, প্রায় লকডাউন উঠে গেছে, কয়েকটা জায়গায় রিল্যাক্সেশন দিয়েছে। বাট লকডাউন হওয়ার ফলে যে ইকোনমিক্যাল ক্রাইসিস, যে প্রত্যেকটা জায়গায় যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যেটা মানুষ ফেস করছে, সেগুলো প্রত্যেকটা সেগমেন্টে কীরকমভাবে গেছে। আজকে হসপিটালিটি ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি, টেলিভিশন ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ওটিটি ইন্ডাস্ট্রি, দেন আমাদের লাক্সারি ইন্ডাস্ট্রি, সেলুন ইন্ডাস্ট্রি, দেন অ্যাড এজেন্সিজ, স্টুডিও ইন্ডাস্ট্রি, তো সব কিছু নিয়ে আজকে আমরা ডিসকাস করবো। তো আজকে ডিসকাশনের বিষয় এটা নিয়ে। অ্যান্ড অবভিয়াসলি আই উড লাইক টু ইন্ট্রোডিউস থ্রি অফ মাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট গেস্ট উইথ আস। Mr. Firdaus Al Hasan is there with me. I'm really honored that he has joined me. He is right now a film and television producer, a national award-winning producer. He is currently the president of Film Federation of India and also Bengal Film and Television Chamber of Commerce. Set of president to me. So a warm welcome to Mr. Firdaus Al Hasan in my show Talking Straight with Sandeep at Just News. তুমি এসেছো, I'm really honored. তো আমি জানি তুমি খুব ব্যস্ত থাকছো, এখন ওয়েবিনার থেকে শুরু করে সব জায়গাতে তুমি ব্যস্ত, তাও তুমি যে এসেছো আমার খুব ভালো লাগছে। তোমার সঙ্গে জমিয়ে যে এই সময় পরিস্থিতিটা কিভাবে মোকাবিলা আমরা সবাই সবার পাশে থেকে সবার সাথে থেকে করতে পারবো, সেটা নিয়ে তোমার সঙ্গে জিজ্ঞাসা করব। আর তার সঙ্গে আছে আমাদের মধ্যে উপস্থিত মিস নীরজিতা চৌধুরী ইজ দেয়ার। শি ইজ আ বিজনেস entrepreneur, completed masters in filmmaking and editing. She has acted in films called Not Born Not Out, opposite to Shashwat Chatterjee, renowned actor. Life in Kolkata Life, opposite to Shoposachi Chakraborty. Joy Joyantir উনি লিড অ্যাক্ট্রেস হিসেবে উনি কাজ করেছেন। Obviously she is also in ads in Senco, Simoco, Select Stores, Sansita, and she has also done music videos in T-series. Recently brand face of Neeraj Glamour Saloon owned by her. She is also a business lady. She has been doing businesses in all segments. Chennai Express food outlets in malls, you can all see Chennai Express food outlets are there. Let's Chat food outlet in Money Square Mall, cafe, then Neeraj Glamour Saloon, so many things. A warm welcome to Neerajita Choudhury in my show. Thank you so much. Thank you so much. তার সাথে আমার একজন খুব কাছের মানুষ আছেন, মিস্টার রণজিৎ বিশ্বাস with us, the proprietor of Nancy Professional Studio that has 3 branches, 25 years of experience in photography and fashion industry. He has a good faith and goodwill in humanity, and obviously he is into social activities also.
and also he has won Indian Premier Fashion National Award 2019 and 2020. A warm welcome to you in my show, Ronojit Da. Thank you. Namaskar. Before starting the program, I would like to thank the CEO of Just News and Just Studio, Suchandra Vania, for initiating this great idea of Talking Straight with Sandeep. ও ভেবেছিল বলে আমি এরকম একটা শো করলাম লকডাউন পিরিয়ড, এবং এখন আমরা সেটা দেখতেও পাচ্ছি খুব ভালো রেসপন্স। And obviously I would like to thank the back team, চন্দ্রদয়, প্রতীক, সৌমিতা and our main support team, because আমি প্রোগ্রামটা করে চলে যাচ্ছি কিন্তু তারপর কিন্তু এডিটিং করে সেটাকে প্রিমিয়ার করা and সবকিছু দায়িত্ব কিন্তু তাদের উপরে। তো ব্যাক টিম ইজ দ্য মেইন টিম, বলে না একটা কিছু হওয়ার পেছনে ব্যাক টিম মেইন করে কাজ, তো তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো। and I would like to thank my audience who are regularly showing love and blessings on me. They are supporting me. For that reason I can do this film. তো আমি আমার প্রশ্ন শুরু করব। তো আমি প্রথমেই যাব হাসানদার কাছে। মানে হাসানদা আমার খুব কাছের মানুষ, হাসানদা থেকে শুরু করব। জানেও হাসানদা আমি কি জিজ্ঞাসা করব। তো কিরকম অবস্থা দেখতে পাচ্ছ? তোমার কাছে কয়েকটা প্রশ্ন একদম সরাসরি সোজাসুজি করি, বিকজ যেটা টকিং স্টেট, আমরা সোজা কথা বলবো, কোনো কিছু আধা ধরা নয়, একদম সোজা কথা, সাতটা কথা। সেটা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম তো আমাদের ইন্ডাস্ট্রির জন্য প্রযোজ্য নয়, তো সেটা কিরকম ভাবে দেখছো? দ্বিতীয় প্রশ্ন তোমার কাছে, যে শুটিং কি এখন আমরা জানি শুরু হয়ে গেছে, আমিও শুট করছি, ইনফ্যাক্ট Hello. Hello. Am I audible? Can you hear me? Now. এখন শুনতে পাচ্ছি, এর আগে পাইনি। Actually আমি আবার রিপিট করছি। তো আমার তোমার কাছে প্রথম প্রশ্ন যেটা হাসানদার কাছে, যে ওয়ার্ক ফ্রম হোম তো আমাদের ইন্ডাস্ট্রির জন্য মানে আমার তো মনে হয় না অ্যাপ্লিকেবল, তোমার কি মনে হয়? কারণ ছোট ছোট অনেক ছবি এই সময় হয়েছে, তো সেটা কি পরবর্তীকালে একটা অল্টারনেটিভ জায়গা নিতে পারে বলে তোমার মনে হয়? এটা তোমার কাছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, টেলিভিশন ইন্ডাস্ট্রি আর ফিল্ম ইন্ডাস্ট্রি এখন কিন্তু রোল করা শুরু করছে, উই অল নো। তো সত্যি কি ফিজিক্যাল ডিস্টেন্সিং মেইনটেইন? আচ্ছা একটা করে আমি আসলে তোমাকে দিলাম, কারণ ঠিক আছে তুমি একটা করে বলো প্লিজ। বল, প্রথম প্রশ্নটা কি ছিল তোমার? ক্যান ইউ রিপিট ওয়ান্স? আই এম টেলিং কি ওয়ার্ক ফ্রম হোম আমাদের জন্য অ্যাপ্লিকেবল নয়, মানে আমাদের শুটিং করা অ্যাপ্লিকেবল নয়, স্ক্রিপ্ট রাইটিং এর জন্য অ্যাপ্লিকেবল, বা ভাবতে পারে লোকেরা এটা তো আর পরবর্তীকালে মানে সিনেমা করব বা কাজ করব সেটা তো হয় না। কিন্তু আমরা দেখেছি এই সময় দাঁড়িয়ে অনেক রকম ফোনে শুট করে কিন্তু ছবি অনেক রকম হয়েছে, সেটা আমরা দেখেছি। তো এটা কি পরবর্তীকালে একটা অল্টারনেটিভ হতে পারে? First of all, thank you for inviting me. I'm honored. It's my pleasure. Second thing is that we are going through a pandemic and the world was not prepared for that. খালি আমার ইন্ডাস্ট্রি বলে নয় বা আমাদের ইন্ডাস্ট্রি বলে নয়, all other industries have been affected and they are trying to cope up with it. Right. তো আমাদের ইন্ডাস্ট্রির একটাই কথা বলতে পারি যে ডেফিনেটলি ওয়ার্ক ফর হোম শুধু আমার ইন্ডাস্ট্রির, অনেক ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই মুশকিল, মানে আইটি সেক্টরে কিছু ইন্ডাস্ট্রি ছাড়া বা কিছু ছাড়া কারোর পক্ষে সম্ভব নয়। ইটস আ কম্প্রোমাইজ অর মেবি আ টেম্পোরারি সলিউশন, নট আ কমপ্লিট সলিউশন, নট আ ফাইনাল সলিউশন। উই আর ওয়েটিং যে কবে এটা শেষ হবে and we'll get back to our work. And film and television is, আমি সবসময় বলি, it's a creative world and it's a passion driven profession. বেশিরভাগ লোকই এই প্রফেশনে আসে drive by passion, and it's a different, there is no ABCD of this business. You don't know, we gamble on creative minds. Instead of gambling on horse, we gamble on creative minds. So we are all waiting. Second thing, shooting, যেহেতু television is a different, television is more studio based shoot, তো সেটা সেক্ষেত্রে হয়তো এই মুহূর্তে সেটা সম্ভব হচ্ছে। বাট অ্যাজ ফার ফিল্ম ইজ কনসার্ন, লাস্ট 20 বছর প্রায় 80s 90s যেরকম ছিল, ফিল্মটা টোটালি ইনডোরে হতো বা এক স্টুডিওতে হতো সেট করে, এখন ফিল্ম ইজ টোটালি আউটডোর। তো সেক্ষেত্রে আমার মনে হয় ফিল্মের শুট উই হ্যাভ টু ওয়েট। কেন আমি আমার নিজেরই একটা ছবি যেটা নুসরাত আবির আছে এবং দত্তদা ডিরেকশন করছে, দিচ্ছে, I have 2 days shoot left. So unfortunately I have to wait. So we are waiting. Kenona one thing is safety is concern basically of the artist. You cannot take risk. Second thing, হাসানদা
তোমাকে একটা এই প্রশ্ন দিয়ে বলবো, সত্যিকারে কি ফিজিক্যাল ডিস্টেন্সিং, আমি সোশ্যাল ডিস্টেন্সিং কথাটা বলবো না, কারণ আজকের দিনে আমরা যে শোটা করছি আমরা ফিজিক্যালি ডিস্টেন্স কিন্তু সোশ্যালি কিন্তু আমরা এক হয়ে গেছি। এখন সবকিছু কিন্তু আমরা মানে নেটের থ্রুতে ইন্টারনেট থ্রুতে এক হয়ে যাই। তো সত্যিকারে কি ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে শুটিং করা পসিবল? যদিও করতে হচ্ছে সবাইকে। না না, আমি সেটাই তো বললাম যে সম্ভব নয়। সিনেমার ক্ষেত্রে তো একদমই নয়। সিনেমার ক্ষেত্রে আজকে ধরো আমি আউটডোর শুট করব, আমি আমার একটা স্টেশনে শুট করতে, বা ধরো তোমার বাড়িতে শুট করতে হবে, তো আই নিড দ্য পারমিশন ফ্রম ইয়োর হাউস, নট ইভেন ইয়োর হাউস, দ্য লোকালিটি ইন টোটাল। তো ফিল্মের ক্ষেত্রে আমরা নিজেরাই উই হ্যাভ আ গ্রুপ, আমাদের একটা প্রডিউসার গ্রুপ আছে, উই হ্যাভ ডিসাইডেড দ্যাট উই উইল ওয়েট দো দ্য গভর্নমেন্ট হ্যাভ গিভেন গ্রিন সিগন্যাল। অ্যাট দ্য মোস্ট আমরা এই মুহূর্তে পোস্ট প্রোডাকশনে কাজ করতে পারি বা প্রি প্রোডাকশনের কাজ করতে পারি। অন ফ্লোরে গিয়ে শুট বা অন রোডে গিয়ে শুট করা, আই থিঙ্ক ইট উইল টেক সাম মোর টাইম। অ্যান্ড যেহেতু আমি ফিল্ম ফেডারেশনে আছি, so we had an all India meeting also, and all the region, the south, north, south, we all decided that we will wait till we'll assess the situation. যতক্ষণ অবধি না ভ্যাকসিনটা আসে, যতক্ষণ অবধি না আমরা একটু সুস্থ স্বাভাবিক জায়গায় এগোতে পারি, ততদিন অবধি একটু ওয়েট করতে হবে। কি ভালো পয়েন্ট হাসানদা বলেছে, উই নিড টু ওয়েট, বিকজ আমাদের তো শুটিংয়ের ক্ষেত্রে ওই জায়গাগুলো আমাদেরকে বুঝতে হবে যে শুটিংটা তো একটা ঘরের মধ্যে শুধু বা একটা স্টুডিও পাড়ায় হওয়ার ব্যাপার নয়। সিনেমার ক্ষেত্রে অনেক লোকেশনস থাকে, অনেক জায়গা থাকে, তো সেখানে পারমিশন নেওয়ার ব্যাপার থেকে অনেক ঝামেলা থাকে। তো সেগুলোকে কীভাবে পোহাতে দিল? আমি এই প্রশ্নটা নিয়ে একটু নীরাজিতার কাছে যাব, বিকজ নীরাজিতা ইজ ইনটু সো মেনি থিংস। তো আমি নীরাজিতাকে জিজ্ঞাসা করব যে তথাকথিতভাবে সেলুন ইন্ডাস্ট্রি, ক্যাফে ইন্ডাস্ট্রি, রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিগুলোর অবস্থা কীরকমভাবে দেখছো? বিকজ এখন আমরা আনলকে আছি, তো বিজনেস কীরকম হচ্ছে বলে তোমার মনে হয়, বা কীরকমভাবে লোক আসছে, বা না কি অবস্থা, মানে লোকেদের মনে একটা নাকি ভয় আসছে যে আমি যাবো কি যাবো না, কি বলে? লো পাওয়ার মধ্যে দেখালো। Yeah, I'm asking this to Neerajita. Neerajita, can you hear me? Hello. I can't Hello. hear. Yeah, I'm asking you ki now at this moment we are in lock, we are right now in unlock phase. So how are you seeing your business growth? Mane I'm talking about Like cafe industry, restaurant industry, and obviously saloon industry, because everybody is conscious ki it is not about only money, যে আমার কাছে টাকা নেই তাই জন্য আমি যাচ্ছি না, সেরকম নয়। কিছু কিছু লোক তারা ভাবছে যে আমি যাব না বিকজ আমার সেলুনে গেলে আমার করোনা হয়ে যেতে পারে, আমি রেস্টুরেন্টে বসে খেলে আমার করোনা হয়ে যেতে পারে, আমি হয়তো আমাদের সেলুনে হোক বা রেস্টুরেন্ট হোক, এগুলো জায়গায় গেলে আমাদের করোনা হতে পারে, সেই জন্য ক্যাফেটেরিয়াতে বসলাম। মানে একটা ভয় ভীতি কাজ হচ্ছে মানুষের মধ্যে। তো সেটা কিভাবে দেখছো এই সময়? Yeah, Neerajita, can you hear me? Saloon industry and all your industries, যেগুলো তোমার ইন্ডাস্ট্রি, রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি, এটা এই সময় বিজনেসটা কিরকম ভাবে দেখছো, কিরকম অবস্থায় আছে এটা বলে মনে হচ্ছে? লোকেরা কি বেশি ভয়ার্ত, যেতে ভয় পাচ্ছে, না কি মনে হচ্ছে? I'm asking you, Neerajita, can you hear me? বুঝতে পেরেছি। Yeah, please answer. দেখো, আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে, ক্যান ইউ হিয়ার মি? Yeah, I can hear you. Yeah, I can hear you. হ্যালো। Yeah, we can hear you. শুনতে পাচ্ছি। কানেকশন শুনতে পাচ্ছি। ওকে, তো আমি বলে যাচ্ছি। হ্যাঁ, সেটা হচ্ছে, দেখো, দুটো জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে লাক্সারি, আর একটা হচ্ছে নেসেসিটি। তো বিজনেসের ক্ষেত্রে কিন্তু ঠিক তাই, লাক্সারি ডিপার্টমেন্ট আলাদা, নেসেসিটি ডিপার্টমেন্ট আলাদা, রাইট? তো নেসেসিটির মধ্যে কি, লাইক ফুড, স্যালন, মেডিসিন, whatever the thing, এগুলো হচ্ছে নেসেসিটি ডিপার্টমেন্ট। লাক্সারি is, you know, that rest of the thing is luxury. তো সেলুন পার্ট লোকেরা ভাবছে ঠিকই, দ্যাটস ট্রু, যে এই কন্ডিশনে যাওয়াটা ঠিক কিনা বা এখন ঠিক হবে কিনা, বিকজ সেলুনে we have to touch
we have to close with our like clients and all. তো সেই জায়গায় দূরে থেকে কোনো কিছু সার্ভিস দেওয়াটা সম্ভব নয়। সেই ক্ষেত্রে যতক্ষণ আমরা বেশি কশাস এই ব্যাপারটা থাকছি, বিকজ আমরা সেলুন ব্যাপারটা উই অল নো যে কি হয় ওখানে, কিভাবে সার্ভিস দেওয়া হয় না হয়, কিন্তু এখন আমাদের নতুন ভাবে ভাবতে হচ্ছে এই কন্ডিশনে আমাদের কিভাবে সার্ভিস দিতে হবে, দ্য ডিফারেন্ট ওয়ে, তো সিকিউরড ভাবে। তো সেইখানে ন্যাচারালি যখন লকডাউন ছিল তখন সেই কন্ডিশনে কারো মাথায় এটা আসেনি যে এটা আবার লকডাউনটা, আমরা শুধু ওয়েট করছিলাম লকডাউনটা কবে খুলবে, কবে জিনিসটা ঠিক হবে। তো বাট এখন আমরা কিন্তু মোটামুটি রেস্ট অফ দ্য পিপল, আমি যার সাথে কথা বলেছি বাট তোমরাও এগ্রি করবে, সবার কিন্তু মাথায় এটা ঢুকে গেছে যে আমাদের এই কন্ডিশনের মধ্যে দিয়েই চলতে হবে। ইটস নট লাইক যে বাইরে বেরোচ্ছি কাজে যাচ্ছি মানে ইটস করোনা ইজ গন, সবকিছু ইটস ওভার। আমাদের এগুলোর মধ্যে দিয়ে হবে, করোনাকে নিয়েই বাঁচতে হবে, করোনাকে নিয়ে এগোতে হবে, ইমিউন হতে হবে, প্রপার প্রিকশনস নিতে হবে। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন চটজলদি করবো নিরাজিতার কাছে, যে ডু ইউ ফিল কি যদি ভালোভাবে প্রিকশন নেওয়া হয়, মেজারমেন্ট, ক্যাফেটেরিয়া হোক বা সেলুন হোক, সেখানে যদি সেই, আমি দেখেছি অনেকজন সেই ভিডিওস করছে যে আমরা ভালো করে স্যানিটাইজ করছি, ভালোভাবে ইয়ে করছি, তাতে সেই বর্ষাটা। ক্যান ইউ হিয়ার মি? ক্যান ইউ হিয়ার মি? এবার বলো। হ্যাঁ বলো। বলছি যদি ভালো করে প্রিকশনস মেজারমেন্টস গুলো যদি ভালোভাবে নেওয়া হয় সব জায়গাতে, ক্যাফেটেরিয়া হোক, রেস্টুরেন্ট হোক বা বিভিন্ন জায়গায় যেমন আমাদের সেলুনস হোক, তো সেখানে যদি আমরা ছোট ছোট, আমি দেখেছি অনেকজন ভিডিওস করে ছাড়ছে তারা সোশ্যাল মিডিয়াতে এবং নিজেদের স্ট্যাটাস এন্ড ফেসবুকে সব জায়গায়, সেটা করে কি বহু লোক আসছে, বহু লোক কি ওই ভিতরের মধ্যে ওই আতঙ্ক যেটা মানুষের মধ্যে কাজ করছে, ওই ফিয়ারটা, সেটা কি কমে যাচ্ছে বলে মনে হচ্ছে নিরাজিতা? বহু লোক কি তখন ওই ভরসাটা পাচ্ছে সেখানে যাওয়ার, ওই আতঙ্কটা কি কমে যাচ্ছে, ওই ভয়টা কি কমে যাচ্ছে সেটা করলে? দেখো, আমরা কিন্তু যারা এই লকডাউন পিরিয়ড বলো বা লকডাউন পিরিয়ড শেষ হওয়ার পর থেকে বলো, যাদের কাজ শুরু হয়ে গেছে তারা প্রত্যেকে কিন্তু আতঙ্ক নিয়ে যাচ্ছে, বেরোচ্ছে, বাট উইথ দ্য ফুল অফ প্রিকশন, রাইট? তো সেই ক্ষেত্রে সেম হচ্ছে এটাও। এটা কিন্তু যারা যে সেফটি মেজার নিয়ে করছে আর সেফটি সবকিছু নিয়ে করছে, স্যানিটাইজ করুক বা যাই করুক, তো সেইভাবে এরাও যেভাবে করছে, আতঙ্ক সবার তাদের মধ্যে যাচ্ছে, থাকছে। ইনফ্যাক্ট যারা কাজে বেরোচ্ছে, সেম ক্ষেত্রে এখানে হচ্ছে, আমার সেলুনেও তাই হচ্ছে, তারা কিন্তু আসে উইথ আতঙ্ক অ্যান্ড অল এভরিথিং, বাট যখন তারা সেই জিনিসটা পাচ্ছে, সেফটিটা পাচ্ছে, তখন কিন্তু তাদের মধ্যে আসার পর সেই ব্যাপার কিন্তু থাকছে না। তো আস্তে আস্তে কি মানুষের মধ্যে এই এখন যখন আগে যখন আমি খুলেছিলাম তখন একজন কি দুজন হয়তো আসছিল, বাট এখন কি একজন দুজন আসার পর দে নোজ কে সে ফিরে যাওয়ার পর দে আর সিকিউর, সেফ। লাইক আমরা যখন ফার্স্ট অফিসে যাই তখন আমরা বাড়িতে ফিরে আসার পর কিন্তু উই আর ফিল লাইক ওকে উই আর সেফ এন্ড সিকিউর। সো সেম লাইক দিস, আস্তে আস্তে জিনিসটা এটার মধ্যে দিয়ে চলতে হবে, বাট ইউ হ্যাভ টু। চটজলদি একটা প্রশ্ন করব, কত এই সময় দাঁড়িয়ে বিজনেস তোমাকে নিজেকে, আমরা তো এখান থেকে সেভ করছি, তোমাকে যে সেভ করতে হবে, দ্যাটস আমি বলছি একটা চটজলদি প্রশ্ন করব, বিফোর লকডাউন যখন নরমাল ছিল আর এখন যে লকডাউন উঠে গেছে, তো বিজনেসের ডিফারেন্সটা কতটা হচ্ছে বলে তোমার মনে হয়? যদি তখন 100 টাকা, হিউজ, ইটস আ হিউজ ডিফারেন্স, বিকজ দেখো আমার পুরোটাই সার্ভিস ইন্ডাস্ট্রি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে লাইক মানে আমার সার্ভিস ইন্ডাস্ট্রিটা কি হয়, প্রত্যেকটা জিনিসে মানুষের বাইরে যতক্ষণ বেরোবে, যতক্ষণ না ঘর থেকে বাইরে যাবে, ততক্ষণ অবধি পাওয়াটা খুব ডিফিকাল্ট সার্ভিস ইন্ডাস্ট্রি। যতক্ষণ এই সার্ভিস ইন্ডাস্ট্রি, ইয়েস ততটা ডিফিকাল্ট। এন্ড আমি তোমার কাছে আসছি, আমি একটু রণজিৎদার কাছে যাব, রণজিৎদা ইজ ইনটু অ্যাডভার্টাইজিং, তো আমি রণজিৎদার কাছে জিজ্ঞাসা করব, এই সময়টা মানে সব ইন্ডাস্ট্রি তবু কেউ মানে ওয়ার্ক ফ্রম হোম করবে, বা কেউ ধরে রাখো
মানে রিয়েল এস্টেটের অবস্থাও খারাপ, আমরা জানি সবাই কম বেশি খারাপ অবস্থাতে। কারণ হাসান দাও বললো যে শুধুমাত্র আইটি আর ধরে রাখো ফুড প্রসেসিং আর ধরে রাখো কোথায় আমার মনে হয় বিজনেস, এইগুলো বাদ দিয়ে মোটামুটি সবকিছুই একদম খুব খারাপ অবস্থায়। বাট অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি মানে অ্যাড যারা বানায় তারা তো টোটালি এটা একটা লাক্সারি ইন্ডাস্ট্রি, যেমন ফিল্ম ইন্ডাস্ট্রি লাক্সারি ইন্ডাস্ট্রি। তো তুমি কিভাবে নিজেকে দেখতে পাচ্ছ যে এই সময়টা প্যান্ডামিকের সময়টা কিভাবে কাটিয়েছো? বিকজ ইটস নট অ্যাবাউট অ্যান ইন্ডিভিজুয়াল, ইট ইজ অ্যাবাউট দ্য পিপল হু আর ওয়ার্কিং বিহাইন্ড ইউ। যারা তোমার পেছনে কাজ করছে তাদেরকেও স্যালারি দিতে হবে, অল্প হলেও 50% হলো বা কাট অফ করলো, বাট কিছু তো দিতে হবে। তো আমার যদি ক্রেডিট না হয় আমি ডেবিট করবো কিভাবে? তো সেই জায়গাটা প্রশ্নটা আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমার কাছে, খুব ভাইটাল প্রশ্ন রণজিৎদার কাছে। এখন যে লকডাউন নেই, তো লকডাউন যে ওঠার পরেও তোমার বিজনেসের গ্রোথটা কতটা হয়েছে, মানে কিরকম ভাবে দেখতে পাচ্ছ? প্লিজ আনসার। আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছ? একদম। প্রথম বলি যে লকডাউনের সময় যে অবস্থাটা ছিল, আমরা ভারতবাসী যেন সারা পৃথিবী কেউ এটা স্বপ্নেও ভাবেনি যে এরকম একটা ঘটনা 3 মাস লোকে ঘরে বসে রাখতে হতে পারে, 2 মাস বা 3 মাস। এটা আমাদের কাছে সবার কাছে একটা নতুন ঘটনা, মানে কোনো ইন্ডাস্ট্রি নয়, সব ইন্ডাস্ট্রি কাছে একটা নতুন ঘটনা। তো এখান থেকে এটা হয়েছে, দেখো ক্ষতি তো হয়েছে, তার সঙ্গে সঙ্গে পাশাপাশি একটা জিনিস বোঝা যাবে যে আমরা যখন ভবিষ্যতে এগোতে চাই আর কোনো কিছু নিয়ে এগোই, তখন কিছু আমাদের শিখতে হয়, না শিখলে আমরা এগোতে পারি না। তো এটা আমাদের জীবনে একটা বড় শিক্ষা দিয়েছে যে আমরা না দৌড়েও বাঁচতে পারি। আমরা সারাদিন আমাদের ইন্ডাস্ট্রিতে শনিবার রোববার ছুটি বলে কিছু নেই, তার 2-3টে বলে কিছু নেই। তো আমরা জানতাম এটা না করলে মারা যাবো, কিন্তু আমরা এটাও বুঝতে পেরেছি যে আমরা কিছু যদি নাও করি, অর্থাৎ আমরা যদি শান্ত জীবনযাপন করি, আমাদের যা প্রয়োজন আমরা যদি সঠিকভাবে জীবনটাকে লিড করি, সেই প্রয়োজনটা আমরা তুলতে পারি। According to you, simplicity comes first, right? What are you saying? Ki simplicity টা important. একটা জিনিস বলি যে প্রচুর লোকে প্রচুর কোটি কোটি টাকা দামের জামা কাপড় আলমারিতে, তার পরার কোনো প্রয়োজন নেই। কোটি কোটি টাকা দামের গাড়ি, সোনা জহরত তার পড়ে আছে, অথচ এগুলোর জন্যই কিন্তু দৌড়তে হচ্ছে। সারাদিন সারা জীবন ধরে দৌড়চ্ছি, খাওয়া পড়া শুধু থাকার জন্য কিন্তু আমরা দৌড়চ্ছি না। তো আমরা এটা দেখেছি যে এই দৌড়টা কি সত্যিই দরকার আছে? অর্থাৎ জীবনটাকে উপভোগ করা, জীবনটা এনজয় করা, জীবনের মানে বোঝা। আমি তোমার কথাটা একদম বুঝতে পারছি। শুধু টাকার পিছনে দৌড়ে আমরা হারিয়ে গেছি। আমি তোমার কথাটাতেই একটা কথা বলবো যে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, খুব মর্মান্তিক ঘটনা বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, যে আমরা একজন খুব মানে ভেটারান অ্যাক্টরকে হারিয়ে ফেলেছি, সুশান্ত সিং রাজপুত। এটা কিন্তু করোনার প্যান্ডামিক বা আমার তো মনে হয় না ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য হয়েছে, আমার মনে হয় যে ডিপ্রেশন থেকেই সেটা হয়েছে। তো আমরা কি সত্যিকারের আমাদের লাইফে প্রত্যেকেই একটা ওই ট্রেডমিলে দৌড়ানোর একটা স্পিডের মধ্যে দৌড়াচ্ছিলাম, যে আজকে 10 কিলোমিটার, কালকে 12 কিলোমিটার, প্রত্যেক পরের দিন 14, দেন 16, দেন 18, মানে আমরা কি কোনো আমাদের লাইফের মধ্যে ওই অ্যাডিকশনটা এসে গেছিল যে আমাদেরকে করতে হবে, যেটা তুমি বললে একটু আগেই, যে লাক্সারিটাকে বেশি বেশি প্রায়োরিটি দিয়ে ফেলেছিলাম। এটা কি মনে হয় তোমার রণজিৎদার কাছে? হ্যাঁ, এবং একটা জিনিস হচ্ছে যে আমাদের সত্যিই কতটা প্রয়োজন, আর যতটা প্রয়োজন তার থেকে যদি আমরা বেশি দৌড়াই তাহলে তার চাপটাও আমাদের নিতে হবে, এটা আমাদের বোঝা গেছে। দ্বিতীয় নম্বর, যদি আমরা দেখি যে কোনো কিছু ভালো, খারাপের পিছনে কোনো কিছু ভালো হয়। যেমন ধরো আমরা দেখেছি কিছু কিছু ইন্ডাস্ট্রি একটা সময় HMT ঘড়ি, তারপরে অ্যাম্বাসেডার গাড়ি, প্রোডাক্ট ফ্রি, ভিডিও ক্যাসেট লাইব্রেরি, এগুলো একটা সময় SPD বুথ এসছে, আবার চলেও গেছে। তারা কোনো না কোনো ইন্ডাস্ট্রি আসার জন্য তারা চলে গেছে। তো এখন যেমন ধরো যারা স্যানিটাইজার, PPE কিট, মাস্ক এইসব বিক্রি করছে, বাইক প্রচুর বিক্রি বেড়ে গেছে। আমি এটা জানি সাইকেলের দোকানে আসুন, আগে সাইকেলের দোকানে গেলে তারা চা জল কোল্ড ড্রিঙ্ক দিয়ে বসাতো, এখন তারা টাকা নিয়ে বলছে 2 মাস পরে আসো সাইকেল পাও। তো কোনো ইন্ডাস্ট্রি হবে, কিছু কিছু ইন্ডাস্ট্রি গ্রোথ হয়েছে। হ্যাঁ, আর আরেকটা যেটা তুমি যেটা বললে যে এর লকডাউন ওঠার পরে আমাদের অবস্থাটা,
আমাদের যেহেতু ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয়ে রয়েছে, Right. ফ্যাশন সেটা কিন্তু ইন্ডাস্ট্রি ইভেন্টসটাও তুমি বলো, মানে ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে ইভেন্ট ফ্যাশন শোটাও আছে। আমরা প্রচুর বড় বড় ইভেন্ট করি, তো ইভেন্টের সঙ্গে যারা জড়িয়ে রয়েছে, ফটোগ্রাফি, লাইট, সাউন্ড থেকে শুরু করে যারা আছে, তো প্রত্যেকে বড় বিপদে পড়েছে। এবং আমরা এখন মনে করি যদি 20% বিজনেস হয় তো সেটাও খুব বেশি, সেটাও হওয়ার চান্স কম। কিন্তু সবথেকে যেটা চিন্তার বিষয়, মনে করো আমরা কোনো রকম সার্ভাইভ করেছিলাম, আমাদের এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছে যারা দিন আনে দিন খায়, এই সংখ্যাটা এত বেশি, তারা কিন্তু আজ সব থেকে বেশি বিপদের মুখে। আমরা সামলে নেব, আমরা লাক্সারি জীবনযাপন করবো না, আমি গাড়ি চলবো না, আমরা দামি জামা কাপড় করবো না, আমরা ঠিক করে নিয়েছি সুস্থভাবে বাঁচার জন্য যা আছে আমরা টুকটুক করে কাজ করে আমি চালিয়ে তোমার যাবো। কাছে আসছি কিন্তু রণজিৎ দা। কয়েক লক্ষ লোক, কয়েক কোটি লোক, হ্যাঁ, আমি তোমার পয়েন্টটা ধরে, এই যে কয়েক লক্ষ লোক, কয়েক কোটি লোক, আমি হাসানদার কাছে যাব একটু এটা জানার জন্য যে হাসানদা, শুধুমাত্র তো একটা সিনেমা করা মানে তুমি বা আমি সেটা তো নয়, এটা একটা বড় ইন্ডাস্ট্রি, বহু লোকের কিন্তু মানে জীবন চলে এই ইন্ডাস্ট্রির উপর থেকে। তো আজকে সেই লোকগুলো আমি অনেক জায়গায় দেখেছি, তারা লকডাউনের সময় তারা যেহেতু কাজ পাচ্ছে না, আমার পরিচিত একজন টেকনিশিয়ান, সে তার গাড়িটা বেচে দিয়েছে। কিছু লোক দেখেছি ফুল বিক্রি করছে বাজারে, কিছু লোক ফল বিক্রি করছে, কেউ কেউ সবজি বিক্রি করেছে। তো এই প্যান্ডেমিকটা কিন্তু মানে আমাদের তো এফেক্ট করেইছে, কিন্তু সেই সমস্ত মানুষদের কিন্তু সব থেকে বেশি এফেক্ট করেছে। তোমার কি মনে হয়? আর এই সময়টার পরবর্তীকালের সময়টাতে, যেমন আমার একটু আগে রণজিৎদা বললো যে কিছু কিছু জায়গায় যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিছু কিছু জায়গা ভালো হচ্ছে। তুমি কি কোনো দেখতে পাচ্ছ যে আমাদের ইন্ডাস্ট্রির ভালোর জায়গাটা, আমি ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলছি, টেলিভিশন একটা জায়গায় রানিং হয়, ঠিক আছে, তো ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থাটা কি জায়গায় দেখছো তুমি? দেখো, ওই রণজিৎ দা যেটা বললো ওই কথা ধরেই আমি বলছি যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতেও আই থিঙ্ক সব সেক্টর মিলিয়ে প্রচুর ডেলি ওয়ার্কার, আমরা যে জুনিয়র টেকনিশিয়ান বলি, যারা ফেডারেশন গিল্ডের মেম্বার, প্রচুর সংখ্যায় আছে। এবং এটা খুব মানে আমাদের পক্ষে দুর্ভাগ্যের ব্যাপার যে স্বাধীনতার পর থেকে বা যবে থেকে ফিল্ম ইন্ডাস্ট্রি হয়েছে, উই হ্যাভ বিন দ্য হাইয়েস্ট রেভিনিউ গিভার অ্যান্ড হাইয়েস্ট ট্যাক্স পেয়ার। আমাদের রেভিনিউ এবং আমাদের ট্যাক্স থেকেই গভর্নমেন্ট অন্য অন্য খাতে খরচা করেছে, কিন্তু যে গভর্নমেন্ট কখনো পে ব্যাক করেনি এই ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য, বা এরকম দিন আসবে কেউ ভাবেও নি। সো ইটস ভেরি স্যাড দ্যাট গভর্নমেন্ট ইজ নট ডুইং এনিথিং বা আনএবল টু ডু এনিথিং। ওদের জন্য যেটুকু করার আমরাই করছি, মানে প্রডিউসার্স, অ্যাক্টার্স, অ্যাক্ট্রেস, এটা মিলে টাকা তুলে করছি। এবং এটাও একটা দিক ভাবিয়ে তুললো যে ভবিষ্যতে আমরা গভর্নমেন্টকে লিখেছি, মিস্টার জাভড়েকরকে আমি নিজেও চিঠি দিয়েছি যে সিন্স উই আর বিন দ্য হাইয়েস্ট ট্যাক্স পেয়ার, উই আর ব্রিঙ্গিং দ্য সব থেকে হাইয়েস্ট রেভিনিউ ইউ গেট ফ্রম দ্য এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, হাইয়েস্ট জিএসটি ব্র্যাকেটের মধ্যে আমরা পড়ি। আমাদেরকে তো সিন ইন্ডাস্ট্রির মধ্যে ঢুকিয়ে দিয়েছিল 28% উইথ টোব্যাকো অ্যান্ড লিকার, তো সেটাকে লড়াই করে 18% আনা হয়েছে। তো সেক্ষেত্রে ভবিষ্যতে যদি এরকম হতে পারেও, মানে আমি ধরছি না যে হবেই, তো সেটা মাথায় রেখে আমাদের গভর্নমেন্টের উচিত, যদি আজকে আমরা ফার্মারদের জন্য ভাবি, তাহলে আমাদের এই টেকনিশিয়ানের জন্য ভাবা উচিত। শুধু টেকনিশিয়ান কেন, অনেক আর্টিস্টও আছে যারা খুব বাজে অবস্থায় আছে, বাজে দিন কাটাচ্ছে, অনেক প্রডিউসারও আছে, তারাও খুব খারাপ অবস্থায় আছে। তো দিস ইজ এখন কিছু করার নেই। যেভাবে দূরদর্শন তো একসময় কত রেভিনিউ আর্ন করে দিয়েছে গভর্নমেন্টকে, গভর্নমেন্ট দূরদর্শনের পেছনে কিছু খরচা করেনি। যখন স্যাটেলাইট চ্যানেলগুলো এলো, দূরদর্শন ক্যানট ফাইট উইথ ইট। এবং আজকে দূরদর্শনের অবস্থা এমন যে আমরা ভালো ছবি করার পর আগে জানতাম আমরা ভালো ছবি করলে দূরদর্শন ছবিটা কিনবে। এখন দূরদর্শন মানে মোটামুটি বিলুপ্ত বলতে পারো, সাইনবোর্ড হয়ে গেছে। তো কিন্তু তুমি বলো দূরদর্শনের কিন্তু ইনফ্রাস্ট্রাকচার মারাত্মক, কিন্তু ওটা কিন্তু মানে তুমি 80-র দশক 90-র দশকে দূরদর্শন দেখো কি রেভিনিউ ছিল, আর দূরদর্শন কি সিরিয়াল বা কি ফিকশন নন ফিকশন বানিয়েছে। যত রেভিনিউ আর্ন করেছে তার তো 1%ও দূরদর্শনটাকে বাঁচিয়ে রাখার জন্য খরচা করেনি। তো স্যাটেলাইট চ্যানেল যখন এলো, স্বাভাবিকভাবে দে কুড নট কম্পিট উইথ ইট। এবং আগের নিয়ম কি ছিল, প্যানোরামা বা একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড কোনো ছবি পেলে দূরদর্শনের 25 লাখ টাকা দিয়ে ছবিটা কিনতো। আজকে 2013 পর থেকে ওটা বন্ধ করে দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলছি যে আমাদের ইন্ডাস্ট্রি, আমরা সেটাই এখন গভর্নমেন্টকে বারবার বোঝাচ্ছি, সিন্স অ্যাজ অ্যান হাইয়েস্ট রেভিনিউ পেয়ার বা রেভিনিউ গিভার, আমাদের এই যে যারা ডেইলি ওয়ার্কার আছে, যারা জুনিয়র টেকনিশিয়ান,
তাদের জন্য আমরা তো ভাবছি গভর্নমেন্ট শুড থিঙ্ক। আজকে আমরা ফার্মার আমি তোমাকে আরেকটা পয়েন্ট বলবো হাসান দা, খুব ভালো পয়েন্ট, যে আজকে বাস খুলে গেছে, আমরা জানি সেখানে সবাই যাচ্ছে, অটো চলছে, পাবলিক ট্রান্সপোর্ট চলছে, হ্যাঁ ট্রেনটা বন্ধ আছে, লোকাল ট্রেন বন্ধ আছে। তো হল এখন অবধি কিন্তু খোলেনি, আমরা জানি না যে হল কবে খুলবে। অ্যান্ড জিম খোলেনি, জিম অ্যান্ড হল আমাদের আমি দেখেছি এখানে খোলেনি এখন অবধি। একটা আমার অবাক লাগছে, হ্যাঁ স্কুলও খোলে না, স্কুলটা তো খোলেনি, স্কুল তো খোলা হয়নি, আমি জানি সেটা। এবারে হল আর মল এই দুটো যে খোলা হয়নি, এইটাতে কি করোনা বেড়ে যেত? আজকে যদি হল খুলছে, আমি আজকে মানে কোনো ইন্ডাস্ট্রিকে ছোট করে বলছি না, যে বাকি জায়গায় গেলে করোনা হবে না আর এখানে এলেই করোনা হবে, মানে এইটা কেন? মানে হল আর জিমটা কেন বন্ধ রেখেছে বলে তোমার মনে হয়? মানে এটার জন্য কি মানে করা উচিত? এটা কি ইমিডিয়েট ডিজিজ? আমি বলতে পারবো না এটা, কেননা নট আ ভেরি টেকনিক্যালি এই ব্যাপারে আমার কোনো নলেজ নেই, গভর্নমেন্ট কোন বেসিসে হল খুলছে না। বাট শুধু হল খুললেও হবে না। দেখো, হলের ব্যবসাটাই অন্যরকম। খালি একটা জায়গায় একটা হল স্টেট ওয়াইজ ডিপেন্ড করে, কোন স্টেটে কিরম পজিশন, কোন স্টেট কিরম এই জায়গায় আছে। খালি আজকে ওয়েস্ট বেঙ্গল খুললো বা মহারাষ্ট্র খুললো তাতে হবে না। হল খুলতে গেলে পুরো ইন্ডিয়া একসাথে খুলতে হবে এবং ওয়ার্ল্ড ওয়াইডও খুলতে হবে, কারণ অনেক ছবি